তো আজকে আমাদের ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং ক্লাসটা হবে। ঠিক আছে। তো আমরা ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং এ শিখবো যখন আমরা লং টাইম বেসে বুস্ট চালাবো। বুস্ট বলবো না, সরি। যখন আমরা লং টাইম বেসে অ্যাড চালাবো, তখন আমরা কি করব? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং করব। এখন কথা হচ্ছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং কিন্তু একাধিক ভাবে চালানো যায়। যেমন, এখন কথা হচ্ছে, আমি যখন ভালো কাজ পাবো বা ভালো কাজ করব, তখন আমার কাজের সংখ্যাটা অনেক বাড়বে না? তখন কি আমি একটা দুইটা বুস্ট করবো? No? তখন আমার যখন একাধিক আমি বুস্ট চালাবো, একাধিক বুস্ট চালানোর জন্য তখন আমরা অ্যাডস ক্যাম্পেইনিং করবো। সাপোজ ধরো, আমি যদি নিজেকে ক্লায়েন্ট মনে করি, তোমরা যদি নিজেকে ফ্রিল্যান্সার মনে করো, তাহলে সাপোজ আমি তোমাকে $500 একটা কাজ দিলাম। হুম, মনে করো। তো $500 কাজ দেওয়ার মাধ্যমে তোমাকে বললাম যে $500 কাজ, আমাকে $500 অ্যাড চালিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ পাবো, তখন কিন্তু মার্কেট প্লেসে $500 যখন আমাকে ক্লায়েন্ট বলবে যে $500 আমি কাজ পেয়েছি, তো আমার $500 একটা বুস্ট চালিয়ে দাও, তখন ফাইবার আপওয়ার্কে তোমার বা ফাইবারে যেখানে তুমি টাকা আর্ন করো না কেন, ওখানে কিন্তু একটা চার্জ কাটবে, টাকা চার্জ। হ্যাঁ, ক্লায়েন্ট বললো তোমাকে $500 কাজ দিল নাকি, বললো যে আমার $500 একটা বুস্ট চালিয়ে দিতে হবে আমার। মানে $500 তুমি যখন যখন তুলবে, তুলতে যায় তখন দেখা যাচ্ছে তোমার ভ্যাট কাটছে 5%, 10%, তখন দেখা যায় যে তুমি $500 জায়গায় $480 পাচ্ছ। কারণ তুমি যখন ক্লায়েন্টকে $480 বুস্ট করে দিবে, তখন কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না। হবে কি, আমি তোমাকে $500 কাজ দিয়েছি, তুমি এখন $400 কাজ করেছো, তাহলে তো আমি স্যাটিসফাইড হব না। কেন হবো না? কারণ তুমি এর মধ্যে আমার ডলারটা কি করলা। ক্লায়েন্টকে তখন আগে থেকে বলতে হবে, স্যার, আপনি আমাকে যে আপওয়ার্কে পেমেন্ট করছেন বা ফাইবারে পেমেন্ট করছেন, এখানে কিন্তু একটা চার্জ কাটবে। চার্জ সহ আপনি কি দিতে চাচ্ছেন না চার্জ বাদে দিতে চাচ্ছেন? ক্লায়েন্ট যদি বলে যে না, এর মধ্যেই $4 থাকে, তুমি কেটে দিও, বাকিটা বসতে বসো। ক্লায়েন্ট যদি বলে যে না, চার্জ সহ আমি পাঠাচ্ছি, তখন ক্লায়েন্টের সাথে ওইভাবে কমিউনিকেট করে নিতে হবে আগে থেকে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাড ক্যাম্পেইনিং। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট বলে যে আমার নিজের কার্ড থেকে চালায় দাও। ওয়ালাইকুম আসসালাম। ক্লায়েন্ট অনেক সময় বলে যে কি যে আমার কার্ড থেকে বুস্টার চালায় দাও বা অ্যাডটা চালায় দাও। তো এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার নিজের কার্ড থেকে চালাও বা নিজের অ্যাকাউন্ট থেকে চালাও, তখন আমরা কি করব? তখন আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। আমরা এর আগের ক্লাসে কি শিখেছিলাম? পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হবে। আমরা সবাই পেজের অ্যাক্সেস নিতে পারবো না? পারবো? এমন কেউ আছে পেজের অ্যাক্সেস পারবো না? আতিক, পারবো না? আচ্ছা, আমাদের ইউটিউবে ভিডিও আছে, দয়া করে দেখে নিন, ফেসবুক। তো এখন কথা হলো, আমাদের সেকেন্ড নাম্বারে আমরা শিখবো কিভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়। ঠিক আছে, তো আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নাও আজকে শিখব। অ্যাকাউন্টের অ্যাক্সেস না, একটু দেখে নেবেন ভিডিওটা। ক্যামেরা করে আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় আজকের আমরা ক্লাসে শিখব। আমি কথাটা আবারও ক্লিয়ার করে দিই। আমরা তো বুস্টের কাজ করার জন্য পেজের অ্যাক্সেস নিতাম ক্লায়েন্টের থেকে, নিতাম না? এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাড ফেসবুক মার্কেটিং আজকের ক্লাস। তো যখন লং টাইম বুস্ট চালাবো, বা সরি, লং টাইম বুস্ট নয়, অ্যাড চালাবো, তখন এটাকে অ্যাড অ্যাড ক্যাম্পেইনিং করতে হবে। অ্যাড ক্যাম্পেইনিং এর সুবিধা অনেক, ও রেসপন্সও ভালো। তো এখানে অ্যাড চালাতে গেলে ক্লায়েন্টের অনেক সময় অ্যাক্সেস নিতে হয়। পেজের অ্যাক্সেস নিলে হয়েছে সাধারণত। তো অ্যাড বেসিক্যালি চালানো হয় অনেক লং প্রজেক্ট, যেমন $500, $1000 এরকম প্রজেক্টে বাইরের ক্লায়েন্ট গুলো চালায় অ্যাড গুলা। তো যখন এরকম সমস্যা আসবে, ক্লায়েন্ট বলবে যে আমার তো নিজেরই কার্ড আছে, তাহলে আমার কার্ড থেকে করে দাও, ক্লায়েন্ট বলতে পারে। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন। তার মানে আপনাকে তো তার কার্ডের অ্যাক্সেস তো দিবে না, দিবে কি? আপনি কি আমাকে আপনার কার্ডের অ্যাক্সেস দিবেন? দিবেন না। এই জন্য হচ্ছে কি যে তার নিজের অ্যাড অ্যাকাউন্টে ওনার কার্ড অ্যাড করা থাকবে, আপনি ওখান থেকে তার অ্যাক্সেসটা নিন। কারণ তার সবকিছুই আছে। কারণ প্রত্যেকটা ফেসবুক আইডির এগেনস্টে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে। কথাটা বুঝেন? সাপোজ ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আছে না? আমার সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে না? আছে স্যার। সবারই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের এগেনস্টে একটা করে অ্যাড অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে একটা করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে। কি আর সবাই? এখন অ্যাড অ্যাকাউন্ট আবার কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ওই জায়গা জায়গা থেকে আপনার ক্যাম্পেইনিং চালানো হয়, যেগুলো আমরা ফেসবুক স্পন্সর টাইপের বুস্ট গুলো দেখি। বুস্ট তো হচ্ছে সরাসরি পেজ থেকে করে।
আর অ্যাড ক্যাম্পেইনিং পেজ থেকে করে না, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে করে। তো সবারই মেনে নিলাম ফেসবুক পেজ আছে, ফেসবুক অ্যাকাউন্টও আছে এবং অ্যাড অ্যাকাউন্টও আছে। তো আমাদের যেগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এগুলো অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই না। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই না। ভেরিফাই আমাদের সবার, কারো যার এনআইডি কার্ড আপলোড দেওয়া আছে তারটা কিন্তু ভেরিফাই, যাদেরটা না তারটা কিন্তু ভেরিফাই না। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়? অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য ডকুমেন্ট প্রয়োজন। আর কি ডকুমেন্ট? আপনার বিজনেস রিলেটেড। যেমন ধরেন আমার এখানে একটা প্রতিষ্ঠান আছে, ফ্রিল্যান্সিং কেয়ার নাম, হ্যাঁ, তো এইটার একটা ই লাগবে, বিজনেস ডকুমেন্ট লাগবে সরকার থেকে। প্রত্যেকটা বিজনেস, বড় বড় বিজনেস দেখবে ওদের সরকারি ডকুমেন্ট আছে, বিজনেস আছে না? ওই ডকুমেন্ট গুলো দিয়ে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স বলেন, তারপর আয়কর রিটার্ন আছে, এগুলা এগুলা দিয়ে ওরা হচ্ছে কি জিয়া করে। এখন আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয় এটা শিখবো। আমরা একটু লক্ষ্য করি, আমরা লিখবো অ্যাড অ্যাকাউন্টের অ্যাড্রেস হচ্ছে facebook.com/অ্যাড অ্যাকাউন্ট দিলে হবে, আবার adsmanager.facebook.com দিলেও হবে। এই যেটা হচ্ছে লিঙ্ক। আমরা যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমরা এই লিঙ্কটা চালিয়ে দেব। তারপরে জেনে রাখা ভালো, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট না, adsmanager.facebook.com, এটা হচ্ছে লিঙ্ক। আপনি সাধারণত অ্যাডস ম্যানেজার লিখলে চলে আসবে, আপনার ওই ব্রাউজারে যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকবে ওটার অ্যাড অ্যাকাউন্ট লগ ইন হবে আপনার। তো অ্যাজ আমি ক্লায়েন্ট হিসাবে অ্যাক্সেসটা দিব, আমি ক্লায়েন্ট, আপনারা হচ্ছে কি যে ফ্রিল্যান্সার, আপনাদেরকে আমি অ্যাক্সেস দেবো আমার অ্যাড অ্যাকাউন্টে, এটা দেখাচ্ছি। যদি ক্লায়েন্ট যখন বলবে যে হচ্ছে কি যে আমার অ্যাকাউন্ট থেকে বুস্ট মানে অ্যাড চালিয়ে দাও, ক্লায়েন্ট যখন বলবে, ও সরি, জুম লিংকটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, জুম লিংকটা দাও। তো এখন আমরা শিখছি কিভাবে অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস দিতে হয়। অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়ার জন্য প্রথমত আমাদের কি করতে হবে একটা জিনিস জেনে রাখি আমরা। আমি ধরলাম ক্লায়েন্ট, আপনারা ফ্রিল্যান্সার, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট রাখতে হবে। কানেক্ট বলতে কি, ফ্রেন্ড হতে হবে, আগে থেকে ফ্রেন্ড হয়ে নেবেন। যখন অ্যাক্সেস দিতে যাবে তাহলে খুঁজে পাওয়া ইজিলি হবে। যদি ফ্রেন্ড হয়ে না থাকেন তাহলে খুঁজে পাবেন না। তো বড় হচ্ছে না। এখন আমরা স্ক্রিনের দিকে ফলো করি। তো দেখেন এখানে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আসলো না? তো এখন আমার এটা ধরেন আমার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে আমি দিব, ঠিক আছে? তো প্রথমত আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট যাদের থাকবে ওদের কিন্তু সবকিছু সেট আপ দেওয়া থাকে না, কষ্ট করে আপনি সেট আপ দিয়ে নেবেন। তো আপনাদের একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট দেখালে সুবিধা হয়তো অনেক, তবে একটা নতুন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট দেখান, তাহলে অনেক বুঝতে সুবিধা হবে। আর আমার তো এগুলো সেট আপ দেওয়া আছে, নতুন গুলা দেখালে ক্লিয়ার হবে না। কিভাবে অপশনটা আসতে পারে বা আসছে, কি অ্যাকাউন্ট লগ ইন আছে দেখে নিন। স্পষ্ট দেখছেন না? দেখা যাচ্ছে। আমরা এই অ্যাকাউন্ট থেকে দেখি, কিন্তু আমরা আরেকটা নতুন অ্যাকাউন্ট স্পষ্ট দেখার ব্যবস্থা করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখন ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। আমাদের এই অ্যাকাউন্টটা আমরা লগ আউট করে দিব, নতুন একটা অ্যাকাউন্ট।
নতুন অ্যাকাউন্ট লগ ইন করি আমার কি সবাই ফেসবুক অ্যাকাউন্ট কি ভেরিফাই করেছিলাম এনআইডি কার্ডের মাধ্যমে? করা হয়নি। করে নিন, করছিলাম। যদি চান যে আমি নিজের অ্যাকাউন্ট মানে এনআইডি কার্ড দিয়ে করবো না, তাহলে আপনি আপনার পরিবারে কারো ইয়া দিয়ে ফেসবুক খুলে ওটা দিয়ে করবেন কাজ। আমি তো ভাবছি যে এই আমার যেটা আছে এটা দিয়ে আমি কাজ করবো না। হ্যাঁ, আপনি চাইলে পরিবারের আদার্স তো ফেসবুক দিয়ে আমি কাজ করবো। আমি অন্য আপনি চাইলে যদি চান যে না আমি পরিবারও কারো করবো না নিজেরও করবো না, তাহলে আমি কিনে নিতে পারি, আমি নিজে কিনে ইউজ করি, কারো ইউজ করি না, আমি কিনা আছে। তো দেখ এই যে ফেসবুক লগ ইন হলো, এখন এই যে দেখেন আমি অ্যাডস ম্যানেজার লগ ইন করছি। দেখাচ্ছি এখানে টু ফ্যাক্টর দেওয়া আছে নাকি? টু ফ্যাক্টর অন করতে বলছে, এখন টু ফ্যাক্টর অন নাই, এই জন্য অন করে নি আমরা। খুব মেলে গেল এ তো আছে, আমি তো এটা তো বুঝতে পারলাম না। না, বলছো, দেখা যাবে। 14, 10, 11 হবে বছর। জিরো, ওটারই তো জিরো নাই গো, আমার এখানে নাই আপাতত। পুরো মেলটা না দেখলে তো 24 এটা তো আব্বাস। একটা এটা কোন কোন আব্বাস নাম্বার জিমেল থেকে দাও এটা করা যাবে? কি বললেন? একটা ফোন নাম্বার দিয়ে এটা কারো ফেসবুক অ্যাকাউন্ট একটু দেন তো, আমি লগ ইন করি। আইডি করা যাবে কি? কারো ফেসবুক অ্যাকাউন্ট দেন, লগ ইন করি। আর বিয়েটা দিব দিবেন না আপনারটা? কেন হয়? এনি প্রবলেম ব্রো, এনি প্রবলেম? দেন আপনার ফেসবুকটা দেন, কারো ফেসবুকটা একটু কষ্ট করে দিন, আমার হচ্ছে না। আচ্ছা, দেখি এগুলা কার অ্যাকাউন্ট, মেলাগুলো তো আসছে, এগুলো একটা লগ ইন করে দেখি কার। যাক, কাটতে দিলে আবার পারভেজ আলী নামে পরকালে একটা দিব অ্যাকাউন্ট চলে আসছে। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে দেখি, যেহেতু চলে আসছে। তো দেখেন, আমরা হচ্ছে কি যে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলাম, ওকে। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলে এরকম দেখেন, ওয়েলকাম টু লোডিং ইউর অ্যাড অ্যাকাউন্ট। আমাদের অ্যাড অ্যাকাউন্টটা এরকম ভাবে আসবে, যারা আমরা নতুন আছি তাদের ক্ষেত্রে। তো আমরা তো কোনোদিন ঢুকিনি এসব সাইটে, ঢুকেছিলাম কি, তো আমাদের এরকমটাই দেখাবে, ওকে। তো এরকমটা যখন দেখাবে তখন এখানে কিছু কাজ করতে হবে। অ্যাজ আমি প্রথমেই বলেছি, আমি ক্লায়েন্ট, আপনাকে অ্যাক্সেস দিব আমার অ্যাড অ্যাকাউন্টের, কারণ আমি কি আপনার কার্ড দিয়ে বুস্ট করাবো না, আমার নিজের কার্ড দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এখন আমার অ্যাড অ্যাকাউন্টে আমার কিছুই অ্যাড করা নাই, ক্লায়েন্ট তো এত কিছু বুঝে না। তো এখন যখন ক্লায়েন্ট কিছু বুঝবে না, ক্লায়েন্ট বলবে যে আমার তো এগুলো অ্যাড করা নাই, কিভাবে অ্যাক্সেস দিতে হয় আমি তো জানি না, বলবে না? মানে ফার্স্ট অফ অল আপনি যদি আমাকে তো বলতে পারেন, আপনাকে যদি বলি যে আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেন, আপনি তো বলবেন ভাই আমি তো জানি না কিভাবে করতে হয়, একটু দেখা দেয়। তখন কি করবেন, কম্পিউটার, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের অ্যাক্সেস কিন্তু নেওয়া যায়। আমরা জানি কিভাবে নিতে হয়। আমি এখানে বসে আছি, আপনি বাসায় বসে আছেন, আপনার বাসার কম্পিউটার অ্যাক্সেস আমি এখানে বসে নিতে পারবো, কিভাবে পসিবল? পসিবল। এখানে আছে ট্রিম ভিউয়ার নামে একটা অ্যাপস আছে, ট্রিম ভিউয়ার বা হচ্ছে কি যে অ্যানিডেক্স অ্যাপ্লিকেশন আছে। এটার মাধ্যমে আমি এখানে যদি ওপেন করি, আমার এখানে ওপেন করলাম সাপোজ, তো একটা কোড আসবে, 8 সংখ্যার একটা কোড আসবে, 8 বা 9 সংখ্যার। ওই কোডটা তোমাকে দিলাম, তুমিও তখন অ্যানিডেক্স ওপেন করবে, অ্যানিডেক্স ওপেন করলে তুমি দেখবা কোড চাই, তখন তুমি নিজে যদি কোডটা দিয়ে দাও তখন আমি অ্যাক্সেসটা পেয়ে যাবো। তো এটা কিভাবে করতে হয় একদিন অন্য ক্লাসে আমি দেখাবো, কিভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার অ্যাক্সেস নিতে হয়, কারণ দুইটা ডিভাইস লাগবে। তো আমি হচ্ছে কি যে অন্য সামনে ক্লাসে দেখাবো, আজকে দেখাচ্ছি না। তো আপনি আপনার ক্লায়েন্টের হচ্ছে কি যে অ্যাক্সেস নিয়ে নেবেন, স্ক্রিনের অ্যাক্সেস, যদি ক্লায়েন্ট না পারে সেক্ষেত্রে। তো আপনি হয়তো সাপোজ ধরেন আমি ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েছি, মনে করেন ক্লায়েন্টের স্ক্রিনের অ্যাক্সেস নিয়েছি।
স্ক্রিনে অ্যাক্সেস নেওয়ার পর এই যে এই দেখেন এটা কি চিহ্ন, কার্সর রাখা আছে, এটা মেটার চিহ্ন, এই যে এখানে এটা হচ্ছে অ্যাডস ম্যানেজারের চিহ্ন, এটা হচ্ছে বিজনেস হোম। তো ওটার আমাদের এখন প্রয়োজন নাই, আমরা যখন আমাদের যেহেতু অ্যাডস ম্যানেজারের আরেকটি ক্লাস আছে না, তো আমরা ওই ক্লাসে এটার বিস্তার আলোচনা করবো, ওটার কাজটা কি। আচ্ছা, এখন স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে কি কারো? অনেক বড় করে দিচ্ছি। তো এখন দেখেন আমাদের প্রথমে কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে ওয়াল টুলসে ক্লিক করব। কোথায় ক্লিক করব? প্রথমে আসবে অ্যাডস ম্যানেজার, আসলে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা হয়ে গেল এই যে ওয়াল টুলসে ক্লিক করব। ওয়াল টুলসে ক্লিক করার পর দেখেন বিলিং এন্ড পেমেন্ট নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে বিলিং এন্ড পেমেন্টে ক্লিক করব। ক্লিক করলাম, বিলিং এন্ড হচ্ছে কি যে পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করলে একটু অপেক্ষা করবে, নেট স্পিড অনেকটা স্লো। তো দেখেন এমনটা আসছে, ওই কেমনটা আসছে, এই যেমনটা আসছে এখানে দেখেন কোনো কিছু সেট আপ দেওয়া নাই। আপনাদের ক্ষেত্রে ঠিক এমনটা দেখেন, এই দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট। সেট আপের জন্য গেট স্টার্টেড ক্লিক করবেন। এরপর দেখেন বিজনেস লোকেশন এন্ড কারেন্সি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার বিজনেস লোকেশন, বাংলাদেশ, কারেন্সি অবশ্যই সিলেক্ট করবেন আপনার ক্লায়েন্টের, ক্লায়েন্টের আপনার ক্লায়েন্ট যদি নাইজেরিয়ার হোক, পাকিস্তান হোক, ইতালি হোক, সব সময় আপনাকে ইউএসডি সিলেক্ট করতে হবে, ইউএস ডলার সব সময়। আপনার ক্লায়েন্ট যে কোনো দেশের হতে পারে, আপনি যদি বাংলাদেশের কেউ ক্লায়েন্ট হয় তারপরে ইউএস ডলার সিলেক্ট করবেন, কারেন্সি ঠিক থাকবে, শুধু এই যে কান্ট্রিটা আলাদা হবে, আপনার ক্লায়েন্টের কান্ট্রি দিতে হবে। আর আপনার নিজের যখন অ্যাড ম্যানেজার সেট আপ করবে তখন আপনি নিজেরটা দিবেন। আর টাইম জোন তো আমাদের যেহেতু বাংলাদেশ, সেহেতু আমি বাংলাদেশ দিচ্ছি, ক্লায়েন্টের যেটা টাইম জোন হবে সেটা দিয়ে দিন। এরপর নেক্সট এ ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। আচ্ছা হলো, এরপর দেখেন বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করবেন এডিটে। এরপর হচ্ছে কি এখানে বিজনেসের বিন নাম্বার দিতে হবে। ওকে, এই যে এরকম বিন নাম্বার মানে হচ্ছে কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। না দিলে আপনাকে ট্যাক্স দিতে হবে, পোস্ট করতে গেলে, অ্যাড কার্ড রান করতে গেলে, $100 রান করতে গেলে 15% ট্যাক্স দিতে হবে। এটা আপনি দিয়ে দিবেন, এগুলো কিনে পাওয়া যায়। অ্যাড ডান কি, ওকে, অ্যাড ডান হয়ে গেল। এরপর হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট না, পেপাল তো নাই আমাদের দেশে, ডেবিট এন্ড ক্রেডিট কার্ড অ্যাড করবেন। এটা ক্লায়েন্টের করবো না নিজেরটা? এটা ক্লায়েন্ট যদি দিতে বলে, এটা ক্লায়েন্টের, ক্লায়েন্টের অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে নিজের ক্ষেত্রে সেম। ক্লায়েন্ট যদি না পারে জিনিসটা, সেক্ষেত্রে এখন তুমি যেটা মন সেটা ভাবতে পারো, মনে করো নিজেরও কাজ করছো, ক্লায়েন্টেরও করছো, ক্লায়েন্টের যে কাজ ক্লায়েন্টের ক্ষেত্রে সেম সিস্টেম, নিজের ক্ষেত্রে সেম। ক্লায়েন্টের যেটা কার্ড হবে সেটা। হ্যাঁ, ক্লায়েন্টে যখন পুশ করবো তখন তো অবশ্যই নিজের ক্লায়েন্টের কার্ড দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে না তোমার নিজের কার্ড দিয়ে করো, তখন তুমি নিজের কার্ড দিয়ে করবে, তোমার নিজের অ্যাড ম্যানেজার করবে। তো যেহেতু আমি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে করবো, সেহেতু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিচ্ছি, এটা মনে করতে বলছি। তো এখানে কার্ড অ্যাড করতে তো আমরা সবাই জানি না? কে কে জানি না কার্ড অ্যাড করতে? যদি জানি না, মনে করি জানি না। পরে দিতে আবার ও যখন গোসল করবে তখন কার কাছ থেকে দিতে হবে? কাটবে না, কারণ তো এটা আমি ওর অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করছি, আমারটা বলতে তোমারটাতে ওই পারবে না তো, তুমি কি ওকে অ্যাক্সেস দিবা? মানে আমি কথাটা বুঝতে পারলাম না। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা বলে কার্ড যে, নাম্বার তো এখানে ওর হলো, কিছু কিছু ক্লায়েন্ট বলে যে আমার কার্ড থেকে করে দাও, তাহলে আমার কাছ থেকে করে নিবে একদম। এখন আমি কার্ডটা অ্যাড করবো, তাকে কোনো কিছুর অ্যাক্সেস দিতে হবে না, তখন পেজের অ্যাক্সেসটা নিতে হবে যখন তুমি নিজের অ্যাকাউন্ট থেকে করে দাও। ও যখন আবার করবে তাই আমার কথাটা বুঝতে পারিনি। ও ভাই ধরেন যে হ্যালো, এটা তো হয়ে গেল, শেষ হয়ে গেল, তো আমার কাছে আর কাজ নেবে না, ওইটা কার্ড সেট থেকে যাবে, অটোমেটিক ডিলিট। কথাটা বুঝতে পারি। এখন আমি ক্লায়েন্টের হচ্ছে কি যে এটা সেট আপ করছি, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। ও আপনাকে আবার সেট করতে হবে। আপনি নিজেরটা যখন করবেন, নিজেরটা সেট, ডিলিট হয়ে যায়। আমাকে ক্লায়েন্ট, আমি হচ্ছে উদাহরণস্বরূপ বলছি। এটা আমি বলছি কি সাদা জানেন যে মাইজিপিতে দেখো না, বিকাশে একবার ওই যে সেট করলে থেকে গেছে, আবার অটো রিচার্জ দিবে, ওরকম বলছি। যদি আগে পরে দ্বিতীয়বার বুস্ট করে, সেক্ষেত্রে
আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি যেমনটা তোমাদের বোঝাতে চাচ্ছি এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, বুঝতে পেরেছেন? এটা আমার নিজের অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি নিচ্ছি। অ্যাক্সেসটা নেওয়ার আগে এগুলো সেট আপ করতে হয়। ও আই সি, যার ফেসবুক সে হচ্ছে কি যে বুঝে ফেলছে যে তার আইডি লগ ইন করছে, এই জন্য এমনটা হলো। তা আমরা কোনো কিছু মনে টনে বাদ মনে করতে গেলে মাথায় প্যাঁচ থাকছে, এটা আমাদের নিজের কাজ করছি। যখন করতে হবে তখন যদি এরকম কোনো পজিশন আছে যে ক্লায়েন্ট বলতেছে যে অ্যাক্সেস দিতে, তখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তখন হেল্প করবো কিছু। আর মনে টনে করা কিছু সব বিষয় না। আপনি ওই ভাই ক্লিয়ার হয়েছে ভাই, আমি বুঝেছি ভাই আপনি কি বলেন। তা আপনি চেক করে নেবেন যে কার কার যোগ করা আছে। না থাক, কোনো কিছু মনে করা বাদ, এখন নিজের অ্যাকাউন্ট সেট আপ করবো। এতক্ষণ মনে করলাম যে নিজের অ্যাকাউন্ট সেট আপ করছিল, আর কিছু না। কার্ড কিভাবে অ্যাড করতে হয় আমরা তো সবাই জানি। আচ্ছা, ওখানে যা যা চাইবে তাই দিতে হবে। হ্যাঁ, কার্ড অ্যাড দেখালাম, এর আগের অ্যাকাউন্টই লগ ইন হচ্ছে। কি যে করি, টেক আইডি গুলা নাই নি। আচ্ছা, দাঁড়াও। আর ঠিক আছে গেল ঠিক আছে, পাইছি। তাই আছে। না, এর আগে দিয়ে সমস্যা পড়ছে তো। হ্যাঁ, হ্যাকারের মতো কাজ করেছেন তাহলে আমার টিকটক এখন আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা যাক, আমাদের আরেকটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো আমরা হচ্ছে এই অ্যাডস ম্যানেজারে আসলাম, কিভাবে কার্ড অ্যাড করতে হয়, বাকি মানে হচ্ছে কি পেমেন্ট মেথডটা আমরা শিখলাম নাকি। এখন আমরা শিখবো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে আরেকজনকে পাঠানো যায়, আমার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস আরেকজনকে কিভাবে পাঠানো যায়, এটা শিখবো। তো এটা করার জন্য কি সেম প্রসেস। স্ক্রিন কত বড় করবো? অল টুলসে ক্লিক, এরপর দেখেন অল টুলস, এই যে দেখেন বিজনেস সেটিংস এবার কাজ হবে আমার। বিলিং এন্ড পেমেন্টের কাজ হচ্ছে কি কার্ড অ্যাড করা, আর ওখান থেকে দেখতে পারবেন যে কত ডলার খরচ হলো আপনার কার্ডে, সবকিছু। কি এই যে দেখেন, তো কি আসলো? ওরা যে প্লেন চালাচ্ছে কেমন কি ভাবে শিখেলেন না তুমি? হ্যাঁ, হলো শিখতে হবে। তো এখানে আমাদের আরেকটি কাজ আছে, এটা আমাদের সেটিংস অপশন থেকে দিতে হবে। চেঞ্জ হয়েছে তো ভুলে গেছে, এত লোড নাই কেন? স্ক্রিনটা একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। কি ব্যাপার, শপিফাই এর মতো করতে লাগলো। So, আমরা সবাই কার্ড অ্যাড করতে পারবো, আবারও বলি। এরপরে এই যে দেখেন সেটিংস আছে না, সেটিংস এই যে দেখেন আছে, লক্ষ্য করেন। এই যে আমরা সবাই ক্লাসের দিকে লক্ষ্য করি, স্ক্রিনের দিকে সেটিংস আছে, হাতে লক্ষ্য করবো সেটিংসে ক্লিক করলে এরকম আসবে, লোড হচ্ছে হোক। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের সেটিংস। যখন তুমি কাউকে অ্যাক্সেস দিবে তোমার অ্যাড অ্যাকাউন্ট, তখন এটা করতে হবে। আমাদের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে না, যদি পড়ে সেক্ষেত্রে শিখে রাখা ভালো। তো দেখেন হয়ে গেল। হ্যাং করলে তো মাথা খারাপ। যেখানে অ্যাড পিপল অপশনটা ছিল ওটা কোথায় গেল? তো দেখেন আমার হচ্ছে কি যে একটা ফেসবুক অ্যাকাউন্টের এগেইনস্টে একটা অ্যাড অ্যাকাউন্ট তো আছে অলরেডি। আমি এখানে একটা মেল অ্যাড করতে বলছে, তো একটা মেলটা অ্যাড করি।
আগাইলো তাই বলছে আগালাম। আগালাম 416@gmail.com এসে দেখেন ও এটা নিচের দিকে আছে। আচ্ছা, এখানে ইমেলটা অ্যাড করে দিলেন, এই যে এখানে দেখেন অ্যাড পিপল অপশন আছে না, আমরা লক্ষ্য করি এই যে অ্যাড পিপল অপশন আছে না, অ্যাড পিপল এখানে অ্যাড পিপল ক্লিক করব, এরপরে যে দেখো ফ্রেন্ড দেখি এই দিয়ে আছে নাকি ও এমডি অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রেন্ড আছে না, নাম কি আইডি মোহাম্মদ আছে, মোহাম্মদ বাংলাতে মোহাম্মদ, বাংলা। আচ্ছা যাই হোক, বাংলাতে মনে করেন এই যে এটা ওর ফেসবুক অ্যাকাউন্ট এমডি সেলিম অ্যাকাউন্ট দিয়ে যে এখানে দেখবেন অ্যাডভাইজার, ওকে কিসের আপনি অ্যাক্সেস দিচ্ছেন, ওখানে দেখেছিলাম না আমরা পেজের ফুল অ্যাক্সেস ট্যাক্স অ্যাক্সেস, এখানে হচ্ছে কি যে তাকে কি মানে এটা ফুল অ্যাক্সেস দিবেন না অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না অ্যানালাইসিস যেটা দিতে চান সেটা ক্লিক করে দিলেন, আমি দেবো অ্যানালাইসিস, এরপর কনফার্ম করে দিবেন, কনফার্ম করলে অ্যাক্সেস হয়ে যাবে। অনেক সময় পাসওয়ার্ড চায়, অনেক সময় চায় পাসওয়ার্ড চায়, তো ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ওই যে পেজ অ্যাক্সেসের মতো, কেউ পেজের ফুল কন্ট্রোল দিতে চায়, কেউ দিতে চায় না, এরকম যেটা হচ্ছে পেজ অ্যাডমিন। আমি আবারও দেখা দিই, তুমি চাইলে পেজ অ্যাডভার্টাইজার দিতে পারো, এটা হচ্ছে ফুল, এটাও অ্যাডভার্টাইজার দিলেই যথেষ্ট, বা পেজ অ্যাডমিন দিয়ে দিলে, অ্যাডমিনটা হচ্ছে মেন, ফুল কন্ট্রোল চলে যাচ্ছে। এইভাবে মূলত একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হয়। তো এখন আসি আমাদের পেমেন্ট মেথড ডান, অ্যাড অ্যাকাউন্ট ডান, এখন আমাদের কি করতে হবে, আমরা একটা অ্যাড রান করে দেখি। তো আমাদের এই অ্যাকাউন্টে তো পেমেন্ট মেথড রান করা নাই, আছে কি এখানে আমরা হচ্ছে কি যে অ্যাড করে নিই পেমেন্ট মেথড। আরেকটা এসেছে, আরেকটা হ্যাঁ আরেকটা অ্যাকাউন্ট লগ ইন হবে, তো আমরা তো আগেরটাতে করবো। পজ থাকে, নেট অনেকটাই দুর্বল, এত সময় লাগলে তো ঝামেলা। এই যে গেট স্টার্ট আবারও দেখে নি যাদের সমস্যা ছিল, কারেন্সি সবাই নিজের অ্যাড অ্যাকাউন্ট এভাবে সেট আপ দিব, বাসায় গিয়ে হোমওয়ার্ক থাকবে এটাই, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ দিয়ে হোমওয়ার্ক থাকবে লাস্টে বলে দিচ্ছি, তবে যে কাজগুলো দেখাচ্ছি এগুলো করতে হবে। এই দেখেন ট্যাক্স ইনফরমেশন, ভিডিওতে দেখাবো, ট্যাক্স ইনফরমেশন দিয়ে দিবেন, এরপর পাবো state, কোথায়? কিনতে হবে, জি কিনতে হবে। অ্যাড অ্যাকাউন্ট ও বিন না কিনে নিলে আমার গুলো ইউজ করবেন, আমার আছে। এখানে দেখেন কার্ড নাম্বার অ্যাড করতে হবে, তো আমি একটা কার্ড অ্যাড করবো, দেখি কার্ডটা নেয় কিনা। এই যে দেখেন যার ফেসবুক আইডি লগ ইন দিয়েছিলাম ওই আবার নক দিয়ে বসে আছে, হাই রে আল্লাহ, আমি তো চাইনি লগ ইন করতে, এই একটা সমস্যা। আচ্ছা যাই হোক, কার্ড অ্যাড করতে সবাই পারবে না আশা করি, কার্ড অ্যাড দেখালাম না, সময় চলে যাচ্ছে। আজান 30 মিনিট আছে, 30 মিনিটে শেষ করে দিবেন স্যার। এখন আসি আমার একটা ক্যাম্পেইনিং চালু করব, এই যে অ্যাকাউন্ট অবজারভিউ না ওভারভিউ, রেকর্ডিং টু স্টপ আছে, কেউ কি বুঝতে পারছি ক্লাস না কেমন বোঝা যাচ্ছে না, মানে তো এখন দেখেন আমরা হচ্ছে কি যে কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্টে থেকে অ্যাড রান করা যায়। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম বুস্ট, এখন আমরা কিভাবে অ্যাড রান করতে হয়, বড় বাজেটের কাজগুলো আমরা অ্যাড রান করবো। এই যে দেখেন ক্রিয়েট অ্যাড আছে না, অ্যাডে ক্লিক করবো, করলাম, করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে, অপশন গুলো ভেঙে ভেঙে আমাদের বোঝাতে হবে কোনটার কি কাজ। এত যদি নেট দুর্বল হয় তাহলে তো হয়ে গেছে। সেখানে দেখেন চয়েস এ ক্যাম্পেইন অবজেক্টিভ, ওকে, এখানে দেখেন অ্যাওয়ারনেস আছে, আমরা বুস্টের ক্ষেত্রে কি এতগুলো অপশন পেয়েছিলাম, গেট মোর মেসেজ পেয়েছিলাম,
লিঙ্ক ভিজিট, এ দুইটাই মনে হয়। কি হলো? টিভি বন্ধ হয়ে গেল। Yeah. আচ্ছা দেখেন, এখানে আছে অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেস কখন করব? যখন আমাদের পেজের ভিউয়ার প্রয়োজন হবে, আমাদের পেজে ভিজিটর প্রয়োজন হবে, তখন আমরা অ্যাওয়ারনেস বুস্ট করব। কারণ আমাকে ক্লায়েন্ট বলছে যে আমার পেজের ভিডিও আপলোড করা আছে, ভিডিওগুলোতে ভিউ প্রয়োজন, রিচ প্রয়োজন, আমার পেজটা যেন মানুষজনের কাছে যায়, এটা প্রয়োজন। তখন আমরা অ্যাওয়ারনেস করব। মাইকের মতো চিহ্ন আছে, মানে কি মাইকিং করা, মাইকিং করা বোঝায়। এই চিহ্নগুলো দেখলে একটু গেস করতে পারবেন, মানে আপনি আপনার বিজনেস আছে, আপনি মাইকিং করছেন অনলাইন প্রমোটের জন্য। এটা হ্যাঁ, এটার কাজ কি? এটার গুড ফর, এই যে লেখা আছে এখানে দেখেন, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। মানে আপনার স্টোরটা হচ্ছে কি যে মানুষের কাছে হাইলাইট হবে। এরপর হচ্ছে কি ট্রাফিক। ট্রাফিক মানে এটা হচ্ছে লিঙ্ক, লিঙ্কের জন্য এটা বেস্ট। কিরকম? আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, ওয়েবসাইটে মানুষজন ভিজিট করছে না, এই জন্য আপনি বুস্ট করবেন। কিরকম? মানে অ্যাড রান করবেন, তো মানুষজন একটু ভিজিট করে। হ্যাঁ, হ্যাঁ, যখন অনলাইনে বিজনেস করবেন তখন এটা কাজ দিবে, যে মানুষজন যাতে লিঙ্ক ভিজিট করে। তখন আমরা এই যে ট্রাফিক, এই যে দেখেন ক্লিক, এর মতো চিহ্ন আছে, দেখেন কারসটের মতো চিহ্ন আছে, দেখছেন? লিঙ্ক ভিজিট করবে। আর একটা আছে এঙ্গেজমেন্ট। 3 নম্বর এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কি, যখন আপনি হচ্ছে কি যে যোগাযোগ, হ্যাঁ, আপনার পোস্টের মধ্যে মেসেজ প্রয়োজন হবে, তারপর হচ্ছে এটা ভিডিও ভিউরে কাজ করে, লাইক কমেন্ট প্রয়োজন হবে, তখন আমরা এঙ্গেজমেন্ট করব। ক্লিয়ার? এরপর লিডস। লিডস মানে কি? তথ্য কালেক্ট করা। এখন আপনি একটা সমাবেশের জন্য একটা ছেড়েছেন, বা হচ্ছে কি যে একটা প্রোগ্রাম করছেন। প্রশ্ন করেছি, ওরা তখন দিবে। হ্যাঁ, না, এখন আমি এক্সাম্পল বোঝাই। আমি একটা প্রোগ্রাম করছি, আমার ফ্রিল্যান্সিং কেয়ারে একটা প্রোগ্রাম করেছি। সামনে মাসের 1 তারিখে আমাদের একটা চুক্তি উপলক্ষে একটা প্রোগ্রামিং হবে, পূরণ মিলন। তো এই মিলনে কে কে ইচ্ছুক আছে আর কি অংশগ্রহণ করতে? তো এই বিষয়ে আমি একটা ফেসবুকে একটা পোস্ট চালিয়েছি, তো যে যে আগ্রহী আছেন শেষে আমার ফর্মটা ফিল আপ করবে। হ্যাঁ, লিড, তখন আপনার লিড মানে তথ্য, আপনি যা যে তথ্যগুলো দিবেন ওগুলো আমার কালেক্ট হয়ে যাবে। তখন আপনার সাথে আমি কমিউনিকেট করতে পারবো যে আপনি আগ্রহী আছেন, আপনার সাথে কমিউনিকেট করবেন। কথাটা ক্লিয়ার? আচ্ছা, ওই ফর্মটা দিবেন আপনি? হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো বাসা গিয়ে সবাই একটু করে অ্যাড করবেন, ট্রাই করবেন। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। আপনি যখন একটা অ্যাপস তৈরি করবেন, অ্যাপস এর পরিচিতি করার জন্য এই যে এটা অ্যাপস প্রমোশন। সেলস, আপনি যখন অনলাইনে বিজনেসের জন্য করবেন, এটা সেলস। এই দেখেন কনভার্টেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড কলস, এটা সেলস এর জন্য। তো এর মধ্যে আমরা কোনটা দিয়ে দেখতে চাচ্ছি বলেন? আমরা বিজনেস সেলস এর জন্য সেলস হচ্ছে না। কন্টিনিউ, যেটা করবেন সেটা তো সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউ ক্লিক করবেন। ক্লাসে মনোযোগ দাও। কন্টিনিউ ক্লিক করলে একটু লোড নিবে, এরপর হচ্ছে ওকে দিয়ে ক্লিক দিবেন। আচ্ছা, তো এখানে দেখেন ক্যাম্পেইনিং নেম, আমাদের যখন একাধিক অ্যাড চলবে তখন আমাদের ক্যাম্পেইনিং নেম দিতে হবে, নাহলে কিন্তু আমরা খুঁজে পাবো না। এখন আপনার সমস্যা হলো, আপনি সবই একই নেম দেওয়া আছে, যখন আপনি ক্যাম্পেইন করতে যাবেন ব্যাগেরই নাম থাকবে নিউ সেলস ক্যাম্পেইন। ওগুলো একই নাম থাকলে কি চিনতে পারবেন কোনটা না ক্যাম্পেইন? আপনি এটাকে চিনার জন্য দিতে পারবেন নিউ সেলস ক্যাম্পেইন 1 বা 02 এরকম করে চিহ্নিত করতে পারবেন, বা ক্লায়েন্টের নাম দিয়েও সম্বোধন করতে পারবেন। এগুলা নিজের ইচ্ছা অনুযায়ী একটা নাম দিলেই হচ্ছে। তো এখানে নাম দিয়ে দিলেন। নাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে বাইং ট্রাইব হচ্ছে একুবুসান। হ্যাঁ, এটা হচ্ছে কি, এগুলা ট্রাইব সিলেক্ট করার দরকার নাই। ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, আপনি কিসের জন্য করছেন? সেলস এর জন্য। এরপর এখানে দেখেন এটা আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, এটা বন্ধ আছে। এগুলো হচ্ছে আমাদের এটা ভেরিফাই করা নাই, তো এই জন্য হচ্ছে এটা ওপেন হচ্ছে না। এরপর দেখেন এখানে কি দেখাচ্ছে, ক্যাম্পেইন বাজেট। আবার ক্যাম্পেইনের বাজেট কত? এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তখন আপনি কোনটা বাজেট দিবেন, লাইফ টাইম না ডেইলি? এখন আপনি কোনটা দিতে চাচ্ছেন? এখন ক্লায়েন্ট আপনাকে বলেছে আমি ডেইলি
ডেইলি আমি $20 খরচ করব। আবার কিছু ক্লায়েন্ট বলছে আমার লাইফ টাইম বাজেট, আমি 10 দিনে বুস্ট চালাবো, আমার লাইফ টাইম বাজেট হচ্ছে কি যে $100। কোনটার মানে? ও, লাইফ টাইম বাজেট বলতে হচ্ছে কি যে যতদিন বুস্ট চলবে, যে টাইম সময়সীমা, যে সময়সীমা, আর এই সময়সীমার মধ্যে এত সাপোজ ধরেন আজকে হচ্ছে 17 তারিখ, 25 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। এই তারিখের মধ্যে আমার বাজেট হচ্ছে, টোটাল বাজেট $500। এই ডেটের মধ্যে আমার $500 স্পেন্ড হবে, আই মিন কাট। আর আরেকটা ক্লায়েন্ট বলছে আমার ডেইলি বাজেট $20, আমি প্রতিদিন $20 করে খরচ করবো, 5 দিন বুস্ট চালাবো $100। ক্লিয়ার? এই তো হচ্ছে তফাৎ। আপনাকে ক্লায়েন্ট যেমনটা বলবে আপনি তেমনটা করবেন। আমার ডেইলি বাজেট $20, আমার ক্লায়েন্ট বলেছে $20 করতে, দিলাম। এরপর দেখেন এখানে অপশন আছে এবি টেস্ট, এগুলা অফ থাকে, অন করার প্রয়োজন নাই। অন করলেই যত রকম ঝামেলা তৈরি হয়, অনেকগুলো অপশন ক্রিয়েট হওয়ারও, এগুলো প্রয়োজন নাই। এরপর আমরা কি করব? নেক্সট করব। এগুলো কিন্তু বুস্টেরই অংশ, অ্যাড ক্যাম্পেইনের অংশ। তাহলে বুঝেন অ্যাড ক্যাম্পেইন কিন্তু খুব একটা সহজ কাজ না, অনেক কঠিন। এরপর দেখেন একটু নিচের দিকে আসতে হবে, স্লো কাজ করছে, আমিও স্লো করছি। আমি যেহেতু সেলস এর ক্যাম্পেইনিং করছি, তো আমি সেলস করব কিসের মাধ্যমে? আমার কি ওয়েবসাইটের মাধ্যমে সেলস করব? অনেকে ওয়েবসাইটের মাধ্যমে সেলস করে না, করে না? কেউ করে অ্যাপস এর মাধ্যমে, কেউ আবার হচ্ছে কি যে ওয়েবসাইট এন্ড অ্যাপস দুইটাই আছে ওর। হ্যাঁ, ওরা হচ্ছে ওয়েবসাইট করে, আবার কেউ হচ্ছে কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করে, আবার কেউ হচ্ছে কি যে ওয়েবসাইট এন্ড স্টোর। আমি হচ্ছে কি যে কি করব? আমি হচ্ছে কি যে ওয়েবসাইটের মাধ্যমে করবো। আমার বেশিরভাগ বিজনেস তো ওয়েবসাইট নির্ভর, ম্যাক্সিমাম, বেশিরভাগ বললে ভুল হবে, ম্যাক্সিমাম। এখানে ওয়েবসাইট সিলেক্ট করবেন, ওয়েবসাইট সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে যাবে না? নিচের দিকে আসলেন, আর কোনো অপশন গুলো হাত দেওয়ার দরকার নাই, ওগুলো আমাদের প্রয়োজন না। এখানে দেখেন ডেট দিতে হবে, কতদিন? 17 তারিখ আজকে, শেষ হবে কবে? 25 তারিখ, এক্সাম্পল হিসাবে দিছি। 25 তারিখ, না, 25 তারিখ শেষ হবে। 8 দিনের ক্যাম্পেইনিং। 8 তারিখ, 17। এটা হচ্ছে স্টার্ট ডেট, এটা হচ্ছে এন্ড ডেট দিয়ে দিলেন। এরপর নিচের দিকে চলে আসতে হবে সুন্দর করে। এখানে দেখেন লোকেশন, কোন দেশে চলবে। এখন এটা হচ্ছে বাংলাদেশে চলবে, বাংলাদেশ দিয়ে দিলেন। এখন আপনি যদি বলেন যে না বাংলাদেশ চলবে না, মালয়েশিয়াও চলবে, মালয়েশিয়া দিবেন। এক কথায় যেখানে যেখানে বলবে, যে বুস্টের মতো টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং করেননি ওটার মতো, যেখানে যেখানে করবে আপনি অডিয়েন্স টার্গেটিং করে দিবেন। এখন আমরা ওই যে রেড ম্যাঙ্গো, হ্যাঁ, এগুলা টার্গেটিং করেছিলাম না, এরকম ম্যাঙ্গো। এটা দেখেন, এটা কোন ভাবে পাবেন? এই যে দেখেন অ্যাড সাজেশনাল, অপশনাল আছে, করলে হবে না করলে হবে, তবে অবশ্যই করতে হবে, কারণ আমরা টার্গেটিং বুস্ট করবো। তো এখানে ক্লিক করলে দেখেন কি চাচ্ছে, বয়স, কত থেকে কত বয়স, কত থেকে কত গো? 50। 20 থেকে এই যা, আচ্ছা 59 দিলাম, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দিয়ে দিলাম। এরপর জেন্ডার, জেন্ডার মানে কি? আচ্ছা জেন্ডার মানে কি? জেন্ডার মানে, আচ্ছা জেন্ডারে দিলাম মেল, নো ম্যান। হ্যাঁ, দূর। হিন্দু না, জেন্ডার মানে পুরুষ না মহিলা বাংলা ভাষায়, ঠিক আছে? তাই যে এখানে দিয়ে দিলেন, তো দিয়ে দেওয়ার পর দেখেন ডিটেলস টার্গেটিং দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিং মনে আছে সবার? ডিটেলস টার্গেটিং মানে হচ্ছে কি, কারা দেখবে, কারা কারা ইন্টারেস্টেড। আমি যেহেতু সেল করব, কি সেল করবো এটা তো বলিনি, সেল করবো, এটা বই যে সেল, কোনো জিনিস সেল কর। বই সেল করবো। তো এটা কারা নিতে পারে? স্টুডেন্টরা তো নিবে নাকি? হ্যাঁ, এই যে দেখেন ব্রাউজে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্টেড, বিহেভিয়ার, মনে আছে তিনটা কথা? বলে ডেমোগ্রাফিক্স, মানে ইন্টারেস্টেড, বিহেভিয়ার, ডেমোগ্রাফি আমরা আগের ক্লাসগুলো করবো। আমরা যেহেতু বই সেল করছি, তো ডেমোগ্রাফিতে এডুকেশন, শিক্ষামূলক হবে,
আর যারা শিক্ষিত তারাই তো কিনবে নাকি ক্লাস আমার পর্যন্ত লিখছে চালু দেখো এডুকেশন লেভেল অ্যাড নিয়ে কাজ করতে চাইলে মনোযোগ দিতে হবে এখানে দেখো কলেজ গ্রেড ডক্টরেট ডিগ্রি মায়াবতী এ মানুষের গুলা প্রয়োজন হবে মায়াবতী দেখেন হাই স্কুল ডিগ্রি হাই স্কুল ডিগ্রি মানে বুঝি এসএসসি লেভেল কলেজ আর দরকার নাই এটুকু ছিল প্রয়োজন ইন্টারেস্টেড কিছু দেওয়ার দরকার নাই যেহেতু আপনার কাজই হচ্ছে কি স্টুডেন্টের কাছে স্টুডেন্টের কাছে হলে আপনি ওখান থেকে টার্গেটিংটা করে দিবেন আপনি ওটা যদি মাথায় না আসে এখান থেকে সার্চ করতে পারবেন ধরে ধরে সার্চ করবেন এই যে মাস্টারের ডিগ্রি বই কি ধরনের বই প্রফেশনাল ডিগ্রি এইচএসসি হলে হ্যাঁ আপনি যেটার বুস্ট করবেন সে রিলেটেড টার্গেটিংটা করবেন আমি টার্গেটিং রিলেটেড কিন্তু বুঝাইছিলাম এর আগের ক্লাস আপনার টার্গেটিং করা শেষ এরপর হচ্ছে কি যে কি করবেন নেক্সট করবেন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম তারপরে তো আমাদের শেষ পজিশনে চলে এসেছি আমরা এই যা পাবলিশ হয়ে গেল নাকি পাবলিশে ক্লিক করে গেছে মনে হয় এই পাবলিশে ক্লিক করে গেছিল বলছি যে আচ্ছা এখানে দেখেন পাবলিক বই এখানে দেখেন পেজ কার আইডি যে লগ ইন হচ্ছে এখানে থেকে পেজ সিলেক্ট করতে হবে এই যে অ্যাডমিন আকাশ রহমান এটা আমার পেজটা সিলেক্ট করে নিলাম আপনার ওআইডি তে যতগুলো পেজ থাকবে এই যে এখান থেকে দেখতে পারবেন শো করবে কথা ক্লিয়ার এখন কথা হচ্ছে আপনার মানে ফেসবুকে 10টা পেজের অ্যাক্সেস নেওয়া আছে 10টাই শো করবে হ্যাঁ এখানে 10টা শো করবে যে পেজের কাজ করবেন সেই পেজটা সিলেক্ট করবেন এই পেজের কাজগুলো সিলেক্ট করে নিলাম ওই এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড নাই ইনস্টাগ্রাম এই জন্য দেখাচ্ছে এখন দেখেন ক্রিয়েট অ্যাড নিজে থেকে ক্রিয়েট করতে পারবেন চাইলে এক্সিস্টিং পোস্ট এক্সিস্টিং মানে কি অলরেডি আপনার পেজে পোস্ট করা আছে আপনি ওইটা কি বুস্ট করবেন না করা নাই করা নাই তাহলে আপনি যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন আচ্ছা আমরা এক্সিস্টিং আগে দেখি মনে করেন আপনার পেজে পোস্ট করা আছে আচ্ছা অ্যাড মানে এটা কোন ধরনের অ্যাড দিয়ে দিচ্ছে বানিয়ে এটা চালাতে হবে ক্লায়েন্ট যেটা বলবে আচ্ছা দেখেন ক্রিয়েট এক্সিস্টিং মানে বুঝলাম পেজে অলরেডি যেগুলো পোস্ট করা আছে ওগুলো বুস্ট করবে এই জন্য ক্লায়েন্ট বলছে যে আমার পোস্ট করা আছে গো তুমি এটা বুস্ট করে দাও তখন বুঝতে পারা নাই সোর্স ইউআরএল বলতে এটা আপনার ওয়েবসাইটের লিংক আর কি মানে যে ওয়েবসাইটটা হচ্ছে কি যে আপনার সেলস এর জন্য ব্যবহার করছেন শপিং এর জন্য daraz.com আপনার ওয়েবসাইট দারাজে বুস্ট করছেন দারাজের ওয়েবসাইটটা দিয়ে দিলাম বুঝতে পারলেন এখন দেখেন এই যে দেখেন একটু স্ক্রল করলে দেখছেন নিচের দিকে আসছে সিলেক্ট পোস্ট মানে কি আপনার পেজে যেগুলো পোস্ট করা আছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া আর ইয়ার আচ্ছা এটা নিয়ে নিলাম ইয়ার ওটার উপর ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন ওটা সিলেক্ট হয়ে যাবে ক্লিয়ার এই ক্লাসে মনোযোগ দাও দুইজন কে এই দেখছো কেন বলো যে ক্লাসে আছি আমি ইয়ে করে নিতে হবে ইনশাআল্লাহ করবো আচ্ছা তো এখানে দেখেন আপনি সিলেক্ট করে নিলেন সিলেক্ট করলে দেখেন নিচের দিকে আসলেন এই দেখেন কল টু অ্যাকশন এখান থেকে অ্যাকশন বাটন অ্যাড করতে হয় আমি যেহেতু ওয়েবসাইটে পুশ করছি এখানে তো অ্যাকশন বাটন লাগবে না লাগবে কি ওয়েবসাইট প্রয়োজন সো ওয়েবসাইটের লিংক কোথায় দিবেন এটা তো আমি দেখালাম এই যে এখানে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে আচ্ছা দেওয়া হয়ে গেল নিচের দিকে চলে আসলেন পোস্ট সিলেক্ট করা ডান চুপ থাকো এরপর হচ্ছে কি ওয়েবসাইট ইভেন্ট থাকে তাহলে অ্যাড করে দিতে পারবেন এখন ইভেন্ট মানে কি ইভেন্ট মানে হচ্ছে কি কোনো কিছু যদি এক্সটার্নাল হিসাবে অ্যাড করতে চান সেক্ষেত্রে দরকার তো আমি কোনো কিছু অ্যাড করবো না হ্যাঁ বললে বললো না বললে না ক্লায়েন্ট এত কিছু বুঝেও না ইউআরএল পার্মানেন্ট অপশনাল এখানে আপনি চাইলে লিংকটা দিয়ে দিতে পারেন এত কিছু বুঝে না ওই যে আপনি ওয়েবসাইট বুস্ট করছেন না শপিং রিলেটেড যাতে সেলস এর জন্য সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন না দিলেও প্রয়োজন অপশনাল এখানে দিলেও হবে না দিলেও হবে দিয়ে এরপর হচ্ছে এই যে পাবলিশটা ক্লিক করবে পাবলিশটা ক্লিক করলে এখন এই যে আপনার যখন সম্পূর্ণ সেট আপ দেওয়া থাকবে
তখন এটা অটোমেটিক হয়ে যাবে। আর না সেট আপ দেওয়া থাকলে এরকম আছে। আচ্ছা আমার যেহেতু কার্ড অ্যাড করা নেই এই জন্য নিল না। আগে কার্ড অ্যাড করে নিয়ে আসতাম, আগে তো সেট আপ দিতে হবে। তো দেখ কার্ড আগেও দেওয়া যায় বা পরেও দেওয়া যায়। হ্যাঁ আগে থেকে সেট আপ দেওয়া ভালো। আচ্ছা, এটা তো আমরা এক্সিস্টিং পোস্ট থেকে করলাম, একটা ক্রিয়েট নতুন ক্রিয়েট করে দেখি। হ্যাঁ, এই দেখেন ক্রিয়েট অ্যাড, বড় ক্লাসে আছে। বাড়ি ডাকবে না, ক্লাসে থাকলে বাড়িতে কোনো ডাকবে না। এই দেখেন ক্রিয়েট অ্যাড, এবার ক্লিক করলাম, মানে আমি ম্যানুয়ালি আপলোড করবো। এই দেখেন ম্যানুয়াল আপলোড সিলেক্ট হয়ে আছে নাকি, নিচের দিকে আসবে ম্যানুয়াল আপলোড। এখন ওয়েবসাইটে লিংক দিতে বলছে, এখানে ওয়েবসাইটে লিংক দিয়ে দিবেন, দিয়ে দিলেন। তারপর হচ্ছে কি এর সাথে কি আপনি কলও চাচ্ছেন, কল চান দিয়ে দিবেন কল, না চাইলে তো নাই। কল বলতে হচ্ছে ক্লায়েন্টের নাম্বার যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে। এরপর দেখেন অ্যাড ক্রিয়েটিভ কথা আছে না, পেটিশালা ক্লায়েন্টেরই নাম্বার। এটা দেখেন ইমেজ অ্যাড না ভিডিও অ্যাড, ক্লায়েন্ট কি বুস্ট করছে। ইমেজ বা ভিডিও ওয়েবসাইটও যদি বুস্ট করে তাহলে তো একটা ইমেজ থাকে তাই না, কারণ ইমেজ অ্যাড করবে না ভিডিও, ইমেজ হয় তো ইমেজ। হ্যাঁ, যা থাকবে তাই। ইমেজ কন্টেন্ট, এই যে ইমেজে ক্লিক করবেন, এরপর হচ্ছে কি যেখান থেকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। সার্চ না, এখানে আপলোড করতে হবে আপনাদের ফাইলটা। মিডিয়াতে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করলে যেখান থেকে আপলোড করা, এখান থেকে আপলোড করা। ক্লিয়ার? এই সামনে ভোট কিন্তু আর যদি আগে কাজে আগে লাগবে। ছাড়া থাকে খেয়াল ভালো করে। যদি আগেই ছাড়া থাকে তাহলে তাহলে এক্সিস্টিং। হ্যাঁ। আর যদি নতুন করে বা ছাড়া না থাকে তাহলে এই যে ক্রিয়েট অ্যাড সিলেক্ট করে দেওয়ার পর সেম সিস্টেম পাবলিশ করে দিলেন, হয়ে গেল। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আর এই যে এখানে শপিং এর আপনার ওয়েবসাইটে দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল, যেহেতু আপনি ওয়েবসাইটে বুস্ট করছেন। কারণ প্রথমে আমি ওয়েবসাইট সিলেক্ট করে আসছি, ওখানে যদি অ্যাপ সিলেক্ট করতাম তাহলে এখানে অ্যাপসের ডকুমেন্ট চাইতো, যদি আমি ওখানে মেসেজ করে আসতাম তাহলে মেসেজ বলতো। ক্লিয়ার? তাহলে কি সবাই পারবো অ্যাড ক্যাম্পেইনিং করতে? আমরা এটা সেলস এর করলাম, আপনারা চাইলে অন্য একটা ট্রাই করবেন। আচ্ছা, ঠিক আছে, সবটার ক্ষেত্রে সেম। তবে অ্যাড ক্যাম্পেইনিং একটা অ্যাডভান্স লেভেলে, তো এটা আমাদের অনেকের কাছে এখন মাথা নাও ঢুকতে পারে, ক্লাসটা আবার রিপিট দেখতে হতে পারে। ক্লিয়ার? কারণ এটা অনেকটা কঠিন। আচ্ছা এটা আপনার হ্যাঁ একাত্তর ক্লায়েন্টের জন্য করেছিলেন এটা। হ্যাঁ, ক্লায়েন্টের জন্য করেছি। ওইটা এগুলো হয় অনেকটাই। সর্বোচ্চ কত? আমি সর্বোচ্চ 100 করেছিলাম। 100 আপনি পাইছিলেন কত? বিদেশি না না, দেশি আমি। বিদেশি এখানটা করেছেন? বিদেশি আমি বুস্ট করিনি, অন্য কাজ করেছি। ওদের এসিওর কাজ করেছিলাম আর ইউটিউবের কাজ করেছিলাম, বুস্টের কাজ করে দিয়েছি। ওদের বুস্টের কাজ করা একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, পেমেন্টটা নিয়ে বিগ বাজেটের কাজ করা একটু টাফ, কষ্টসাধ্য। নতুন অবস্থায় না করাই ভালো। ঠিক আগে আছে, payment দিতে হবে। দিতে আগে আচ্ছা তাহলে আমাদের কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন থাকে বলতে পারে। প্রশ্ন আছে একটা। ভাই বিয়ে করতে চাই, ভাইকে বলে লাভ আছে, বাসায় বলতে হবে। কারো কোনো কোশ্চেন? আর হোমওয়ার্ক গুলো দেখা আছে, আমি রেকর্ডিং শেষ করি নাকি?